সিলেটে ১.৫ মাসের শিশু ইয়ানা রহমানকে বাবাই হত্যা করেছেন। পুলিশের ধারণা এমনটি। তীব্র মাথা ব্যথায় বুঁধ হারিয়ে সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন সিলেটের মেজর টিলার ইসলামপুরের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা আতিকুর রহমান। প্রাথমিক তদন্তে পুলিশ এমনই ধারণা পেয়েছে। আতিকুর রহমান এখন আহত অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার ২৫ জুন বিকেলে নগরীর মেজর টিলার ইসলামপুরের মোহাম্মদপুর এলাকায় ঘটনাটি ঘটে। পরিবার নিয়ে ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকেন সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমান। তীব্র মাথা ব্যথায় কদিন ধরে ভুগছিলেন তিনি। বুধবার ২৫ জুন সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বেরিয়ে যান আতিকুর। দুপুরে বাসায় এসে খাওয়ার পর স্ত্রী ও সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। শিশুটির মা ঝুমা বেগম বলেন, দুপুরের খাওয়া শেষে ঘুম থেকে উঠে দেখেন তার শিশুর গলা কাটা নিথর দেহ আর স্বামী নিজের গলা কাটার চেষ্টা করছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য প্রমাণে মনে হচ্ছে শিশুটির বাবাই তাকে হত্যা করেছে। ঘটনা শেষ হচ্ছে প্রাথমিকভাবে, মানে যে আমরা প্রাপ্ত তথ্য প্রমাণ থেকে বোঝা যাচ্ছে বাবা কর্তৃক এই ঘটনা সংঘটিত হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আর বাবার মাথা ব্যথা বা একটু মানসিক কারণে কি কারণে সে এটা করে ফেলছে, সে ওই সময় তার মাথা ব্যথার কারণে সে এটা বুঝতে পারেনি। আর এই ঘটনায় এখন নিয়মিত মামলা রুজু করা হবে, যেহেতু বাবা হোক যাই হোক হত্যাই সন্তানকে হত্যার অপরাধে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। কিছুদিন না, উসমানী মেডিকেলে কিছুদিন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেন, মাথা ব্যথা নিয়ে আতিকুর রহমান বাসায় এসে স্ত্রী আর সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার আসরের আজানের সময় শিশুটিকে বাথরুমে নিয়ে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন। নিজের গলা কাটতে না পেরে স্ত্রীকে ঘুম থেকে তুলেন। জিজ্ঞাসাবাদে ও স্ত্রীর ভাষ্য অনুযায়ী প্রাথমিকভাবে এটাই জানা গেছে। একটু সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। আমরা যেটা বুঝতে পারছি এ পর্যন্ত, তার ওয়াইফের কথা মতো যে ওই হাজবেন্ডই তার বাচ্চাটাকে মেরে নিজে আত্মহত্যা করার চেষ্টা করছিল। ঠিক আছে, এটা সে 2 দিন ধরে সে মাথা ব্যথা এবং যন্ত্রণায় ছিল। আচ্ছা, এটা হচ্ছে এবং আমরা ওই অস্ত্রটাও যেটা দিয়ে মারছে সেটা উদ্ধার করা হয়েছে। এটা দেখা যাচ্ছে যে এরা বাথরুমের মধ্যে ঘটনাটা করছে। বাথরুমে বাচ্চাটাকে মারছে, মারার পরে নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করছে, কিন্তু আত্মহত্যা পুরাটা যখন হয় নাই তখন তার ওয়াইফকে এসে নক করছে, ডাকছে। তখন তো তার গলা অলরেডি কিছুটা কেটে ফেলছে, পুরাটা নিজে নিজে আর কাটতে পারে নাই। তখন ওয়াইফ দেখে বাচ্চাকে করছে এবং লোকজনকে সে চিৎকার দিয়ে আশেপাশের লোকজন চলে আসে। এরপরে তো হসপিটাল নিয়ে গেছে। ডাক্তাররাও ভিতরে যখন জিজ্ঞাসা করছে তখন আমরা একবার নিজের কথাও বলছে। আমি শুনছি যিনি ছিলেন তারা বলছে যে নিজে নিজেই করছেন এটা। অর্থাৎ এই ঘটনাটা সে নিজে করার সম্ভাবনাই বেশি, আমরা এই পর্যন্ত যেটা বুঝতে পারছি। তারপরেও আমরা এটা তো প্রাথমিক ভাবে, এরপরে তার ব্যাকগ্রাউন্ড এবং আদার্স সব কিছু আমরা ক্লু গুলা মিলানো, তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। তো ওই যে দা দিয়ে কোপাইছে তার ফিঙ্গারপ্রিন্ট আমরা ওইখানে সবাই সিআইডি, পিবিআই এবং আমাদের 3 তরফ থেকে এটা নেওয়া হয়েছে। ফলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা অন্য কেউ করে না এবং সিসি ফুটেজেও বাইরের কেউ যায় না। ওই যে সে 2 দিন ধরে মাথা ব্যথা এবং আজকে সে তো সিএনজি ড্রাইভার, আগেই চলে আসছে মাথা ব্যথার কারণে। তারপরে তার মাকেও জিজ্ঞাসা করা হয়েছে যে অন্য কোনো কলহ টলহ ছিল কিনা। তার মা, ভিকটিমের মা, ওই ভিকটিম আহত ভিকটিমের মা, এও তো এখানে থাকতো। 2 দিন আগে তার মেয়ের বাড়িতে গেছে, বলছে না এরকম কোনো ছিল না, তারা বউকে সন্দেহ করে না। নিজেও বলছে যে আমি নিজে নিজেই কোর্স করছে। এটা একটা পর্যায়ে আমরা প্রাথমিক কিছুটা তথ্য ওই ডাক্তারের যেটা বলছেন যে এরকম ভাবে সে কিছুটা বলছে। হ্যাঁ, সে গলায় তো তার কাটা, আর তার বউ তো পরিষ্কার করেই বলছে তার বউ ঘুমাচ্ছিল এবং সে এটা এই ঘটনা দেখছে আর কি। পরে সে এখন আর একটু ট্রিটমেন্ট হোক। এটা সে যে মাথা যন্ত্রণায় ছিল এবং কেন ছিল সেটার কারণ এটা ডাক্তাররা আর একটু ভালো করে বলতে পারবেন। ঠিক আছে, সে কি ধরনের ফুড খেত না খেত। তবে
এই ঘটনার জন্য আমরা যেটা মনে করছি এর নিজেই করার সম্ভাবনাটা বেশি, তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী, এবং আমাদের সার্কামস্টেন্সও তাই বলে। এখনই বলার মতো পর্যায়ে আমরা প্রাথমিকভাবে যেটা বুঝছি যে সে মানসিক মানে যেহেতু যন্ত্রণায় ছিল, মাথা ব্যথা ছিল, তার মাও বলছেন মাথা ব্যথা ছিল, তার মাকে দুপুরে এসে ফোনও করছে, মা মাথা ব্যথা, তার গলায় অপারেশন, তো তার সাথে আরো কথা বললে বোঝা যাবে। ইভেন তার আদার্স যে সমস্ত এভিডেন্স আমাদের কাছে হাতে আছে, মোবাইল থেকে শুরু করে অন্যান্য সবগুলো, আর সবচেয়ে বড় কথা তার ফিঙ্গারপ্রিন্ট মিলে গেলে তো আর কারো কোনো ডাউট নাই।